जय जिशु प्रेज द लॉर्ड। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনে সকালে প্রার্থনা করে থাকি। আর আপনার বিশ্বাসী সন্তানরা যারা প্রত্যেক দিন এই ভিডিও প্রার্থনা দেখি আমাদের এই চ্যানেল থেকে, অবশ্যই সবাই আমরা এই ভিডিও প্রার্থনা শেষ পর্যন্ত দেখি। আর যারা যারা কমেন্ট করছেন তাদের আমরা প্রার্থনা করে থাকি। আপনারা ভাববেন না যে আপনাদের প্রার্থনা করা হয় না। অবশ্যই আপনারা যারা কমেন্ট করেন আমাদের প্রার্থনা থেকে আমরা অবশ্যই সবাই প্রার্থনা করি। আর অবশ্যই আপনারাও করছেন, আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা সন্ধ্যা সকালে প্রভুর কাছে নতনম্র হয়ে আসি আর প্রভুর কাছে প্রার্থনা করি। তিনি অবশ্যই আমাদের প্রার্থনা উত্তর দিচ্ছেন এবং দেবেন। তো চলুন আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছ পিতা। তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। তুমি এই সুন্দর দিনে আমাদেরকে তোমার চরণতলে আসতে দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের প্রত্যেক দিন যেমন তোমার উপরে আমাদের ভার সকল দিই পিতা, আজকেও তোমার জন্য আমাদের যে সকল চাহাত প্রভু গো, আমরা যে তোমার প্রতি যে ইচ্ছা রাখি, সেই আমাদের সমস্ত শরীর, দেহ, মন, আত্মা, সংসার, পরিবার, আমাদের জীবনে চলার পথের সমস্ত ভারকে প্রভু তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। প্রভুকে তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু। আর তুমি আমাদের সর্বদা তোমার সত্য, পবিত্রতা এবং তোমার সেই ধার্মিকতার পথে চলতে সাহায্য করো। শয়তান, দিয়াবল, মন্দতা থেকে আমাদের সর্বদা তুমি দূরে রাখো প্রভু। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু। আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তোমার হস্তে চরণতলে সমর্পণ করি, কারণ তুমি সে আমাদের একমাত্র মঙ্গলময় পিতা প্রভু। তোমার সন্তানদের যা কিছু চাওয়া পাওয়া প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিয়ে থাকো। আজকে প্রভু যতজন সন্তানরা এই সুন্দর সকালে এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের অনেক মনের চাহাত, অনেক কিছু তাদের মনের কথা আছে, তাদের চোখের জল তারা প্রতিদিন ফেলে। তারা তাদের সংসার, পরিবার, তাদের নিজেদের শরীরের, তাদের চারপাশে অনেক কিছু প্রার্থনা যাচনা রোজ তোমার মাধ্যমে তোমার কাছে বলে প্রভু গো, তুমি তাদেরকে সেই প্রার্থনা উত্তর দাও। তুমি দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সেই একমাত্র জীবন্ত পিতা। আমাদের সমস্ত প্রার্থনা তুমি দেখছো, শুনছো এবং উত্তরকে দিচ্ছ, কারণ জগতের মাঝে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ, আমাদের সেই স্বর্গের পথ দেখাতে পারে। তুমি সে একমাত্র স্বর্গের দ্বার, সকল আমাদেরকে নিয়ে যাও সেইখানে। হ্যাঁ প্রভু গো, তুমি আজকের আমাদের সূচি শুদ্ধ করো, ধৌত করো। তোমার সে অমূল্য রক্তে আরেকটি বার তুমি আমাদেরকে পরিষ্কার করো প্রভু গো। আমরা জঘন্য নগণ্য পাপী, তুমি আমাদের প্রতি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার চরণতলে নতনম্র হয়ে আসি প্রভু। তুমি আমাদেরকে তোমার সেই আশীর্বাদ অনুগ্রহে ভরপুর সাধন করো প্রভু। তোমার নামকে সর্বদা যেন উচ্চকৃত, মহিমান্বিত করতে পারি, গৌরবান্বিত করতে পারি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, তোমার অদ্ভুত প্রেম, দয়া কৃপা করুণার জন্য, তোমার মহিমার জন্য। তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো, তোমার চরণতলে আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর প্রভু। তুমি সেই রাজাধিরাজ মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া কৃপা করুণা সকল সন্তানের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমরা বিশ্বাস করি। প্রভু গো, এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে তোমার চরণতলে আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু, কিন্তু তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নিয়েছে প্রভু গো। তুমি আমাদেরকে প্রত্যেক দিন তোমার জীবন খাদ্য রুটি, তোমার সেই জীবন জল আমাদেরকে দিচ্ছে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভুকে, তুমি সর্বদা তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি রেখেছো, যারা তোমায় বিশ্বাস করে, যারা তোমায় প্রেম করে, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে আর তোমার সেই বাক্য সকল সাথে নিয়ে জীবনে কার্যকারী করে চলে। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি জগতের সেই সকল মানুষদের জন্য প্রভু, যারা প্রণ ভিডিও বানায়, যারা প্রভু ব্যভিচার করে, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তাদের শরীরের, দেহের চাহিদা, কামনা, বাসনা মেটানোর জন্য তারা অনেক কিছু কার্য করে থাকে। তারা মনে করে এতেই আমাদের সুখ, এতেই আমাদের সমস্ত প্রয়োজনীয়তা মেটে, আর এতেই বোধহয় আমাদের সমস্ত কিছু সব হয়ে যাবে। কিন্তু একমাত্র তুমি সেই সত্য ঈশ্বর প্রভু। তুমি যে আমাদের অনন্ত জীবনের পথ দেখিয়েছো, তুমি যে আমাদের এই সকল ব্যভিচার, শরীরের চাহিদা, প্রয়োজনীয়তা, কাজ থেকে তুমি দূরে থাকতে বলেছো, তার জগতের মানুষজন তারা বোঝে না, বিশ্বাস করে না প্রভু। তুমি তাদেরকে বোঝাও, দেখাও, জানাও। তুমি তাদেরকে সেই সকল পাপ, ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তুমি তাদের মনকে পরিবর্তন করাও প্রভু গো। তুমি পারো একমাত্র সব কিছু কার্য করতে। তুমি পারো একমাত্র সেই সকল পাপ, ব্যভিচার থেকে ফিরতে প্রভু। তুমি তাদের সমস্ত ব্যভিচার, পাপ থেকে ফিরতে সাহায্য
সাহায্য কর প্রভু গো। তুমি তাদের মনের হৃদয়ে অন্তরে আত্মায় কথা বলো তুমি যিশু নামেতে। আজকে যত জগতের মানুষ তারা এই সকল পাপ ব্যভিচার কাজে লিপ্ত আছে প্রভু গো, তাদের নাম জানি না পিতা, আমি তাদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি যিশু নামেতে। তাদের ভিতরে থাকা সকল ব্যভিচারকারী সেই মন্দ শয়তানের আত্মাকে যিশুর নামেতে তুমি দূর করো। তুমি সেই সকল ব্যভিচারকারী সেই শয়তান দিয়াবলের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে প্রভু গো। তুমি তো সেই শেষ দিনে প্রকাশিত বাক্যতে বলেছো মহারানীকে তুমি সেই নদী থেকে তুলে তাকে বিনষ্ট করবে, সেই ব্যভিচারকারী সেই সকল মহারানীকে তুমি শেষ করবে। তুমি প্রকাশিত বাক্যতে বলেছিলে প্রভু গো, সেই ব্যভিচারকারিণী যে মন্দ শয়তানের আত্মা, যে সকল রাজা ধীরাজ, যে সকল সেই ব্যভিচারকারী সেই মানুষজনেরা যারা ধন সম্পদ উপার্জনকারী সেই মানুষজনেরা, সেই রাজা ধীরাজ মোহন প্রভুরা যারা সেই ব্যভিচার কাজে লিপ্ত হয়ে তাদের জীবনকে নষ্ট করেছে, শেষ করেছে, সেই একমাত্র শয়তান দিয়াবলের সেই যে কার্যকারী সেই মহারানীকে তুমি শেষ করবে আমরা বিশ্বাস করি প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। জগতের সমস্ত সৃষ্টি বস্তু তো তোমারই, মানুষজনদেরকেও তো তুমি সৃষ্টি করেছি প্রভু, তাদের মন হৃদয় আত্মাকে তুমি তোমার মতো করে গড়ে নিয়েছো, কিন্তু তারা তোমাকে জানলো না, বুঝলো না, বিশ্বাস করলো না। তাদের নিজের মতো করে সুখ চাহিদা প্রয়োজন অভিলাষের জন্য প্রভু তারা সমস্ত ওই ব্যভিচার কাজে লিপ্ত হয়ে গেল প্রভু। আজকে তাদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি তাদের মনকে পরিবর্তন করাও, তুমি তাদের সমস্ত হৃদয় অন্তরাত্মায় কথা বলো প্রভু। এই সকল সমস্ত দেহে চাহিদা কামনা বাসনা তারা যেন শেষ করে, দূরে সরিয়ে দেয় শয়তান দিয়াবলকে, আর যাতে তাদের শরীরে দেহে মনে তারা যেন না প্রশ্রয় দেয় প্রভু গো। সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে সাহায্য করো প্রভু। আমরা বাইবেলে দেখি সেই ব্যভিচারিণী স্ত্রীকে তুমি কত আশীর্বাদ করেছিলে, তুমি তাকে বলেছিলে যে তুমি আর পাপ করিও না, এখন অবধি তুমি আর পাপ করিও না, ফিরে যাও আর তুমি সেই সকল আত্মিকতায় সত্য পবিত্রতায় জীবনযাপন করার জন্য মন পরিবর্তন করো। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করি। আমরা জগতের সেই সকল ব্যভিচারকারী মানুষদেরকে আমরা বললে হয়তো তারা বুঝবে না, তারা সেই অন্ধ হয়ে আছে, শয়তান দিয়াবল তাদের চোখ কান বন্ধ করে রেখেছে, তাদের সেই অন্তরাত্মা শয়তান দিয়াবল বন্ধ করে রেখেছে প্রভু। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই জগতের মানুষজনদের যারা ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়ে আছে, সমস্ত কিছু পাপ কাজ থেকে তাদের ফিরতে সাহায্য করো। একমাত্র তুমি পারো তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা প্রভু। তুমি সমস্ত পাপ থেকে তাদের ওঠাও যিশু নামেতে প্রভু গো। আজকে যত সন্তান তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা নিয়ে এসেছে পিতা, তুমি সকলকে প্রার্থনা উত্তর দাও প্রভু গো। আজকে যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় তাদের কঠিন জটিল সমস্যা প্রভু তোমার কাছে তাদের মনের কথা সকল বলে প্রভু গো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। তুমি তো কারোর প্রার্থনা ফেলো না প্রভু। আজকে সুন্দর সকালে সুন্দর দিনে তাদের দেহ মন আত্মা তাদের সমস্ত পরিবারের চিন্তা ভাবনার ভার প্রভু তোমার হস্তে চরণতলে সমর্পণ করি আমরা, কারণ তুমি আমাদের জন্য চিন্তা করো। আমরা জগতের মাঝে আমরা কারোর উপরে ভরসা প্রেম ভালোবাসা রাখতে পারি না বা না পারি, তোমার উপরে যদি আমরা ভরসা প্রেম ভালোবাসা রাখি, তুমি আমাদের জন্য সেই সকল দ্বার খুলে দিয়ে থাকো যা তুমি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছো, সেই স্বর্গরাজ্যের পথ সকল যা আমাদের অনন্ত জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য। আজকে প্রভু যে সকল সন্তানরা সেই জগতের মাঝে তারা নানান রকমের বাজে ইউটিউব চ্যানেল খুলে রেখেছে, বাজে সোশ্যাল মিডিয়াতে আইডি খুলে রেখেছে, আর তারা সেই সব জায়গায় যে বাজে বাজে সেই ভিডিও পোস্ট করে, বাজে বাজে সেই সকল তারা পোস্ট করে প্রভু গো, সেই জগতে মানুষদেরকে দেখানোর জন্য, ব্যভিচার করানোর জন্য, তাদেরকে উত্তেজিত করার জন্য, সেই সকল কার্য যাতে তারা বন্ধ করে প্রভু গো, তুমি সেই সকল তাদের মন হৃদয় আত্মা দাও প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আমরা দেখি সে অনেক পর্ন স্টাররা আছে, তারা সেই সকল ব্যভিচার কার্য থেকে অনেকজন ফিরেছে, তারা নিজেদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেছে প্রভু। আর আমি বিশ্বাস করি আরও যত জগতে যে সকল পর্ন স্টাররা আছে তাদেরকে তুমি সেই সকল বাজে কার্য থেকে ফিরানোর জন্য, সেই সকল বাজে পথ থেকে ফিরে আসার জন্য তুমি সুযোগ সুবিধা দেবে প্রভু। আরেকটি বার সকলকে দিচ্ছে প্রভু গো, যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয় পিতা সে বিনষ্ট হবে না প্রভু। আমি বিশ্বাস করি তুমি তাদের সমস্ত পাপ অপরাধ তুমি আর মনে রাখো না, তুমি আর সমস্ত পাপ অপরাধ তুমি ধরো না প্রভু। সবাইকে তোমার চরণতলা আসতে প্রকৃত রূপে অনুতপ্ত হতে তুমি সাহায্য করো। যত বিশ্বাস সন্তান জগতে করে সবাইকে তুমি ফেরার জন্য একটি সুযোগ সুবিধা অবসর রেখেছো প্রভু। তাই প্রভু তুমি সকলকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, আমরা জানি না যে তুমি তাদেরকে কবে কিভাবে তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলবে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে তুমি একজনকে বিনষ্ট করবে না। সে যদি সত্য রূপে ফেরার চেষ্টা রাখে প্রভু, তুমি তাদেরকে ফিরতে দেবে পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তুমি আজকে তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো প্রভু গো। তুমি পারো সব কিছু সেই আশ্চর্য কার্য সাধন করতে। আজকে প্রভু যতজন সন্তানরা সেই ব্যভিচার ছাড়াও আরও যে সকল
সকল বাজে পাপ কাজে লিপ্ত হয়ে আছে সেগুলো থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো প্রভু। সেই সকল সন্তানদের মন্দতা থেকে ফিরতে সাহায্য করো প্রভু। জগতের মাঝে কত হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, তারা বাজে ব্যভিচার কাজে লিপ্ত, যা তোমার দৃষ্টিতে মন্দ, সেই সকল কার্যে তারা লিপ্ত থাকে প্রভু। তাদের সমস্ত মানুষজনদেরকে ফিরতে সাহায্য করো। তুমি তো তোমার অমূল্য রক্তে তুমি তো আমাদের পাপের ক্ষমা দিয়েছো। তাহলে আমরা যে জঘন্য নগণ্য পাপী, আমরা যে জগতের মাঝে পড়েছিলাম, তুমি যখন আমাদেরকে উঠিয়েছে প্রভু, আমরা বিশ্বাস করি জগতের যত জঘন্য নগণ্য পাপকারী মানুষজন হোক না কেন, সকলকে তুমি পাপের ক্ষমা দেবে। সে যদি সত্য রূপে মনকে পরিবর্তন করে প্রকৃত রূপে অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসে প্রভু, তুমি সেই ব্যভিচারিণী স্ত্রীর মতো তাকে তুমি পাপের ক্ষমা দেবে পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, আজকে সকল সন্তানদেরকে রাখি, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনাকে রাখি প্রভু, তুমি পরিবর্তন করাও যিশু নামেতে। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। আমরা তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব ছাড়া কিছুই করতে পারি না প্রভু গো, কারণ এই জগতের মাঝে সমস্ত বস্তুই প্রভু তুমি সৃষ্টি করেছো, তুমি নির্মাণ করেছো পিতা। তাই তোমার হস্তে চরণতলে রাখি আমাদের সমস্ত দেহ মন আত্মা, আমাদের সমস্ত প্রার্থনা যাচনা, আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা প্রভু গো। তুমি আমাদের সমস্ত মনের কথা মর্মভেদী চিন্তা ভাবনা তুমি জানো প্রভু গো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি যে তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দিয়েছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আমাদের তো কোনো যোগ্যতা নেই পিতা, আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু গো, তুমি তাও আমাদেরকে ভালোবেসেছো, প্রেম করেছো, তোমার চরণতলে আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি ও মহান পিতা প্রভু যিশু। এই সুন্দর সকাল সুন্দর দিনে আমাদের সমস্ত দেহ মন আত্মা, আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার, আমাদের সমস্ত কার্যের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই প্রভু পিতা গো। তুমি যেই সুন্দর দিন সুন্দর সকাল আমাদের দেখতে দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পরিবার পরিজনদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের প্রয়োজনীয়তা যা কিছু দরকার তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু গো, পরিবারের সমস্ত চাহিদা তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমায় ধন্যবাদ করি যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে ভালো রেখেছো, তাদের সঙ্গে আমাদের সহযোগিতা করতে দিচ্ছ। এই যত ইউটিউবে দেখা বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদেরকে তুমি ভালো রেখেছো, সুস্থ সবল রেখেছো, সকলকার জীবনে তুমি প্রত্যেক দিন এই প্রার্থনা ভিডিও দ্বারা মহিমা করছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আমরা তোমার কত ধন্যবাদ দেব প্রভু। আমাদের এই জিহ্বা, আমাদের এই দেহ মন আত্মা, আমাদের এই চোখ কান নাক মুখ, আমাদের সমস্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন তোমার সর্বদা ধন্যবাদ করে, তোমার প্রশংসা করে, তোমার গৌরব করে। আমরা তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব ছাড়া কিছুই করতে পারি না প্রভু গো। তাই তোমার কাছে আমরা বিনতি প্রার্থনা করি, তোমার ধন্যবাদ দিয়ে দিন সকল শুরু করি প্রভু। তুমি আমাদের প্রত্যেক দিনের ভার যেমন নিচ্ছ প্রভু, আজকের ভার তুমি নেবে প্রভু, আমরা বিশ্বাস করি। আর তুমি আমাদের সমস্ত যে সকল প্রয়োজনীয়তা চাহিদা প্রার্থনার উত্তর তুমি দেবে, ঠিক সময়ে ঠিক মুহূর্তেই দেবে প্রভু গো পিতা। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি আমাদের সেই খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানদের, যাদের প্রভু বাক্যের জ্ঞান নেই, যারা প্রভু বাক্য বিষয় জানে না বোঝে না, তাদেরকে তুমি তোমার বাইবেলের বাক্যের জ্ঞান সকল দাও প্রভু, কারণ তোমার বাক্য আমাদের জীবন পথে চলার সেই একমাত্র জ্যোতি প্রভু। আমরা যখন পথে ঘাটে চলি, আমরা যখন প্রলোভনে পড়ি, শয়তান দিয়াবলের কবলিত হয়ে যাই, আমরা যখন বিপদে পড়ি, তোমার এই বাক্য আমাদের শক্তির সাহস বল তাগাত, তোমার এই বাক্য আমাদের জীবনের চলার পথের জন্য সেই সর্বদা জ্যোতি স্বরূপ হয়ে থাকে। তাই প্রভু তোমার বাক্য সকল তোমার সন্তানদের দাও, যাতে তোমার সন্তানরা এই বাক্যকে হৃদয় দেশে কণ্ঠ তারা যেন কণ্ঠ হার করে রাখে প্রভু গো। তুমি সেই সন্তানদের তোমার বাক্য থেকে বঞ্চিত করো না প্রভু। আজকে যে সকল সন্তানরা তোমার বাক্যের মানে বোঝে না, বাক্যের জ্ঞান জানে না প্রভু গো, তাদেরকে তুমি বাক্য দ্বারা আশীর্বাদ করো, যেন তোমার সন্তানরা সেই বাক্যের জ্ঞানে বুদ্ধিতে চলতে পারে প্রভু। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমরা সর্পের মতন সতর্ক হও আর কপতের মতন অমায়িক হও। হ্যাঁ প্রভু, আমরা যেন সতর্ক এবং অমায়িক হয়ে এই জগতে চলতে পারি। কোনো রকম মানুষ আমাদের দেখে যেন কোনো বাজে মন্দ কথা না বলতে পারে, কিন্তু আমাদের চলা বলা আচরণ ব্যবহার কথাবার্তা কাজ কর্ম দেখে মানুষ বলবে যে হ্যাঁ আমরা খ্রিস্টের সন্তান, আমরা তোমার সন্তান প্রভু। হ্যাঁ পিতা, তুমি তোমার সেই মন হৃদয় আত্মা, তোমার সেই বাক্যের জ্ঞান, সঠিক পথে চলার যে রাস্তা সকল তুমি দেখিয়েছো, সেই মার্গের পথে আমাদেরকে চালিত করো। শেষ দিন পর্যন্ত
পর্যন্ত করো প্রভু। পিতা, আজকে তোমার যে সন্তানরা বাক্যের মানে বোঝে না, কিভাবে সেই বাক্যকে জীবনে কার্যকারী করে চলবে প্রভু তারা জানে না, আজকে তুমি এই ভিডিও প্রার্থনা বাক্য দ্বারা তুমি তাদের হৃদয়ান্তর আত্মা খুলে দাও যীশু নামেতে। তোমার বাক্যের ভেদ সকল বুঝতে সাহায্য করো। তারা যা বাইবেল পড়বে, তারা যা প্রার্থনা করবে, তুমি তাদের মুখ দিয়ে কথা বলাবে। যারা আজকে প্রভু প্রার্থনা জানে না, তুমি তাদের প্রার্থনা করতে তুমি সাহায্য করো যীশু নামেতে। তাদের মুখ ওষ্ঠাধর দিয়ে তুমি কথা বলো প্রভু যীশু নামেতে। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যীশু নামেতে। প্রভু গো, তারা সেই জীব খুলে, তারা যে মুখ খুলে প্রার্থনা করতে পারে না প্রভু, আজকে তুমি তাদের জিহ্বা ওষ্ঠাধর খুলে দাও তুমি যীশু নামেতে। তাদের ভিতরে থাকা সকল শয়তান মন্দ আত্মা যে তাদের মুখকে বন্ধ করে রেখেছে, প্রার্থনা করতে দিচ্ছে না, তাদের মুখকে খুলে দাও তুমি যীশু নামেতে। যে সকল সন্তানরা তারা প্রতিদিন প্রতিনিয়ত প্রার্থনা যাচনা রাখে প্রভু গো, তারা যে মনের অবক্তব্য কথা, চোখের জল সকল তোমার কাছে ফেলে প্রভু গো, তুমি তাদের সমস্ত কথা শোনো, উত্তর দাও প্রভু যীশু নামেতে। হ্যাঁ মহান পিতা ঈশ্বর প্রভু, সেই সকল ফিল্ম স্টারতে ডাকি যাদের অনেক টাকা পয়সা ধন সম্পদ প্রভু গো, তারা যেন তাদের মনকে পরিবর্তন করে তারা সেই ধন সম্পদ নিয়ে তারা পরবর্তী তাদের জেনারেশন, তাদের সেই সন্তান জন্য রেখে যাচ্ছে, কিন্তু প্রভু তারা যেন চিন্তা করে যে গরিব অনেক বিধবার সন্তান, অনেক জগতের সেই গরিব মানুষজন আছে যাদের খাদ্য নেই, বস্ত্র নেই, তাদের পরিবার পরিজনদের অনেক জীবন কষ্টের দুঃখে কাটে প্রভুকে, তাদের জন্য যেন কিছু কিছু তারা হেল্প সাহায্য করে। কারণ তুমি তো তোমার বাক্যে বলেছে তোমার কাছে যা আছে তা থেকে তুমি মানুষের পাশে দাঁড়াও, থাকো পাশে, তুমি তাদেরকে হেল্প করো। আর এটাই তোমার জন্য একটা ঈশ্বরের প্রেম, বা এটাই তোমার জন্য ঈশ্বরের একটি অনুগ্রহ দান যা ঈশ্বর প্রভু তোমাকে করেছে। তা তোমরা জগতের সঙ্গে সহভাগিতা করে মিলেমিশে একে অন্যকে ভালোবেসে একে অন্যের তুমি সাহায্য করে তুমি তাদের সাথে থাকো। হ্যাঁ প্রভু, তারা যেন বোঝে, তারা যেন এই মনকে পরিবর্তন করে সেই সকল মানুষদের পাশে দাঁড়ায়, তাদের অনেক ধন সম্পদ টাকা পয়সা সেগুলো থেকে যেন কিছু কিছু করে সেই সকল গরিব মানুষদেরকে সাহায্যে প্রয়োজনীয়তায় লাগে প্রভু। তাদের মনকে পরিবর্তন করো, তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। তারা যেন অনেক ট্রাস্টে, তারা যেন অনেক সকল স্বাস্থ্যকেন্দ্রে, তারা যেন অনেক সকল স্কুলে, তারা যেন অনেক অনেক জায়গাতে তারা যেন হেল্প সাহায্য করে, যাতে সেই সকল গরিব মানুষজন, সেই সকল পঙ্গু মানুষজন, সেই সকল অনটনকারী মানুষদের পাশে যেন তারা দাঁড়াতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, আমরা দেখি অনেক ফিল্ম স্টাররা এমন সাহায্য হেল্প করেছে, কিন্তু এখনও যারা আছে, যারা করেনি, যাদের অনেক ধন সম্পদ আছে, তারাও যেন করতে পারে প্রভু। সেই সকল আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের মনকে পরিবর্তন করো, তারা সেই পাপ ব্যভিচার থেকে ফিরে যেন সত্যরূপে সঠিকভাবে জীবনযাপন করতে পারে, তারা যেন সত্য ঈশ্বরকে জেনে বুঝে যেন তারা জীবনকে চালাতে পারে প্রভু। সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। আজকে প্রভু সেই সকল খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি, তাদের ফ্যামিলির সকল সদস্যকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। যারা তোমার কাছে মন হৃদয় আত্মা দিয়ে প্রত্যেক দিন প্রার্থনা করে, এই প্রার্থনা ভিডিও দেখে, আমাদের ইউটিউবের চ্যানেলে ভিডিও প্রত্যেক দিন দেখে, প্রার্থনাকে নেয় প্রভু, তারা ঈশ্বর আশীর্বাদ অনুগ্রহকে তারা নিজেদের হৃদয়ে অনুভব করে প্রভু। আমি বিশ্বাস করি যে তোমার অনুগ্রহ দান তাদের প্রতি সর্বদা আছে, এবং তুমি এই ভিডিও প্রার্থনা দ্বারা আশীর্বাদ করছো প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার সন্তানদের কোনো আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত করবে না, আর করছো না প্রভু। আমি বিশ্বাস করি আজকে প্রভু যে সকল সন্তানরা এই ভিডিও প্রার্থনা দ্বারা সেই সকল প্রার্থনা নিচ্ছে প্রভু, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের সমস্ত বন্ধ কাজকে তুমি খুলে দাও যীশু নামেতে। তারা প্রভু যে সেই প্রার্থনা করছে আর তাদের জীবনে যে প্রার্থনা উত্তর আসছে না, তারা ভাবছে যে আমার প্রার্থনা উত্তর কবে আসবে, কখন আসবে। আমি বিশ্বাস করি প্রভু, তারা যদি ধৈর্য ধরে বিশ্বাস করে, অবশ্যই সেই প্রার্থনা উত্তর আসবে প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমরা প্রার্থনা যাচনাতে যা কিছু চাইবে, আর যদি মনে কোনো সন্দেহ না রাখো, তাহলে তোমাদের জন্য তাই করা চাইবে যা তুমি চেয়েছো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার যতজন সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা চাইছে, তাদের মনের কথা সকল বলছে, তাদের পরিবারের সমস্ত কথা বলছে, তাদের জীবনের কথা সকল বলছে, তুমি সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো এবং উত্তর দিচ্ছ। তুমি জানো তোমার সন্তানদের কি প্রয়োজন দরকার। তুমি তো স্বর্গে তোমার সিংহাসন, পৃথিবীতে তোমার পাদপৃষ্ঠ, তুমি সমস্ত সন্তানের প্রতি তোমার চোখ রেখেছো, নিরীক্ষণ করছো প্রভু গো। তুমি কোনো একটি সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না পিতা, আমি বিশ্বাস করি প্রভু। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যে সকল সন্তানরা তোমার বাক্য নিয়ে জগতের মাঝে কার্যকারী করে চলছে, তুমি তোমার সন্তানদেরকে বাক্য নিয়ে সেই জগতের মাঝে চলতে সাহায্য করো। যারা বাক্যের জ্ঞান পেয়েছে, তোমার সুসমাচার শুভ বার্তাকে যেন জগতের মাঝে পৌঁছে দেয় প্রভু। তোমার সেই সুসমাচার শুভ বার্তা জগতের মাঝে সমগ্র জাতি মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারে
প্রভু তুমি তাদের আরও বাক্যের জ্ঞান দাও, তারা যেন সুন্দরভাবে তোমার বাক্যকে বুঝিয়ে মানুষের কাছে বলতে পারে যে একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা সেই খ্রিস্ট যিশু। আর জগতের মাঝে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে, একমাত্র সেই যিশুর নামই পারে আমাদের পরিত্রাণ দিতে। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই আমাদের পরিত্রাণ দেবে বলে, সেই যিশুর নামই পারে আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যেতে এবং ঈশ্বরের সঙ্গে মেল করিয়ে দিতে, আমাদের অনন্ত জীবন দিতে। তাই প্রভু তুমি তোমার সন্তানদের সেই বাক্যের জ্ঞান আশীর্বাদ দাও, যারা তোমার সেই বাক্যকে প্রচার করে জগতের মাঝে বলে, যারা সেই ইউটিউব চ্যানেল খুলে রেখেছে, যারা সেই ফেসবুকের মধ্যে দিয়ে, যারা সেই নানান রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে তোমার সুসমাচার বার্তা প্রচার করে, তাদের তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের সেই বাক্য জ্ঞান দিয়ে জগতের মাঝে পৃথিবীর কোনায় কোনায় তুমি ছড়িয়ে দাও প্রভু গো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু। আজকে যে সকল সন্তানরা তোমার সেই সুসমাচার, শুভ বার্তা জগতের মাঝে বলছে, তারা যে একটা মিনিস্ট্রি করে রেখেছে, চার্চ মণ্ডলী করে রেখেছে, সেখানে তুমি সত্যের আত্মা আরাধনা করতে সাহায্য করো। তোমার বাইবেলের সঠিক জ্ঞান বাক্য জগতের মাঝে পৌঁছাতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার এই সন্তানদের সেই বাইবেল বাক্য দ্বারা ভরপুর জ্ঞান আশীর্বাদ করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু, তুমি ধন্যবাদের, তুমি প্রশংসা, গৌরবের ঈশ্বর। জগতের এমন কেউ নেই যে আমাদের এমন করে আশীর্বাদ, অনুগ্রহ, এমন করে আমাদের পাপের ক্ষমা আর এমন করে স্বর্গের পথ সকল দেখাতে পারে সত্যরূপে। তাই তুমি তো সেই একমাত্র সত্য ঈশ্বর প্রভু, যা আমাদের জন্য সমস্ত কিছু দান করে দিয়েছ। তুমি স্বর্গের মহান রাজা হয়ে, স্বর্গের মহান ঈশ্বর হয়ে আমাদের জন্য, আমাদের কাছে তুমি সমস্ত কিছুই বিলিয়ে দিলে, শূন্য, জিরো করে দিলে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি তোমার সেই সকল সন্তানদের জন্য। জগতের সমস্ত মানুষই তো তোমার সন্তান, যে তোমাকে গ্রহণ করেছে তাকে তুমি সন্তান হওয়ার অধিকার দিয়েছ। আজকে আমরা জগতের মাঝে পড়েছিলাম, কিন্তু আমরা তখন তোমার সন্তান ছিলাম না, কিন্তু আজকে যখন আমরা তোমাকে গ্রহণ করেছি, সত্য রূপে তোমাকে আমরা পরিধান করেছি, তখনই তুমি আমাদের সন্তান হওয়ার অধিকার দিলে। তাহলে প্রভু, সকলকে তুমি সন্তান হওয়ার অধিকার দিয়ে রেখেছ। সে যদি সন্তান হওয়ার অধিকার নিজের থেকে গ্রহণ করেছে, তাহলে সে সন্তান হয়েছে। আর সে যদি নিজের থেকে গ্রহণ না করেছে, সে তোমার সন্তান হয়নি, সে শয়তানের সন্তান হয়েছে। তাই প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, তুমি সেই সকল জগতের মানুষদেরকে তুমি তোমার সন্তান হওয়ার অধিকার দাও প্রভু গো। তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলো জগতের সেই সকল সন্তান মানুষদের। আজকে প্রভু, জগতে থাকা সেই সকল মানুষদের জন্য প্রার্থনা করি, যারা প্রত্যেক দিন তারা ট্রাভেল করে, তারা গাড়িতে করে যাতায়াত করে, তারা প্রভু নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বের হয় প্রভু গো। তারা নানান রকমের গাড়ি যানবাহন আছে, তাতে করে তারা প্রত্যেক দিনের কাজের জন্য যায়, তারা নিজেদের কাজে গন্তব্যে পৌঁছায় প্রভু। কিন্তু সেই পথে একমাত্র কে রক্ষা করে? তুমি সেই পিতা ঈশ্বর প্রভু সর্বদা রক্ষা করে থাকো। আমরা দেখি কত দুর্ঘটনা, বিপদ দ্বারা কত মানুষের প্রাণ চলে যায়, কত দুর্ঘটনা, বিপদ দ্বারা, অ্যাক্সিডেন্টে তাদের জীবন কত দুর্বিষহ হয়ে তারা কত সেই বাজেভাবে তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হারায় প্রভু। হ্যাঁ পিতা, আজকে তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল সন্তান মানুষজনেদের, যারা প্রভু তোমার প্রতি বিশ্বস্ত, যারা তোমাকে বিশ্বাসও করে না প্রভু, সকলকে তুমি তোমার সেই পবিত্রতা পালকের ছায়াতে রাখো প্রভু। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না। যারা যে সকল সন্তানরা গাড়ি চালায় প্রভু, তাদেরকে রাখি প্রভু তোমার হস্তে, তারা যেন সুন্দরভাবে গাড়িকে চালাতে পারে। স্টিয়ারিং সকল তুমি ধরো, ব্রেককে তুমি নিয়ন্ত্রণ করো, সেই গাড়িকে সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো। তাদের হাতে কত মানুষের প্রাণ আছে, তারা যে গাড়ি সকল চালায় প্রভু, কত মানুষজন তাদের মধ্যে দিয়ে সেই সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছায় প্রভু। তুমি সেই একমাত্র মহান ঈশ্বর পিতা, সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো। কোনো শয়তান দিয়াবলের মন্দ প্রলোভনে কোনো মানুষের প্রাণকে তুমি বিনষ্ট হতে দিও না প্রভু গো। ও প্রভু গো, তুমি সেই একমাত্র আমাদের পথ, সত্য, জীবন ঈশ্বর প্রভু। তুমি আমাদের সমস্ত জীবনের পথকে সরল করে থাকো। তুমি আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, আমাদের জীবনের গতিকে তুমি সরল করে থাকো। যত বাধা, বিপত্তির সমস্যা, ক্লেশে, যত দুর্ঘটনার সমস্যা আসুক না কেন, তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু সর্বপথে তোমার সন্তানদের সাথে রাখো, ধরে থাকো। কারণ তুমি তোমার বাক্যে বলে যে তুমি আমার সেই একমাত্র পথ যদি অবলম্বন করে চলো, আমি সর্বপথে তোমার সাথে আছি।
প্রভু গো, তুমি তোমার বাক্যে বলো যে তুমি আমাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করিবে, এখন অবধি চিরকাল করিবে। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে তুমি সর্বপথে আমাদের রক্ষা করছো, সকল শয়তান মন্দতার দিয়াবল থেকে রক্ষা করছো। তাই প্রভু তোমার চরণতলে রাখি তোমার সন্তানদেরকে, তুমি সর্বদাই তাদেরকে রক্ষা করো। তাদের জীবনের সমস্ত ভারকে তোমার চরণতলে দিচ্ছি, আর তুমি তাদেরকে সর্বদাই রক্ষা করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ মহান পিতা প্রভু, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি। তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমার সন্তানদের ধরে রাখো, রক্ষা করো। সকল শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো যিশু নামেতে। প্রভু গো, সেই সকল যানবাহন চালানোকারী মানুষদেরকে রাখি, যতজন সন্তানরা প্রত্যেক দিনের প্রয়োজনীয় কাজে তারা ঘর থেকে ফাঁকে বেরোয়, তাদের গন্তব্যে যায় আবার গন্তব্যে আসে, প্রভু সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। বিশ্বাসী হোক, অবিশ্বাসী হোক, ভেদের মানুষ হোক, সকলকে তোমার হস্তে চরণতলে রাখি। নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা, বনিতা সমস্তকে তোমার হস্তে চরণতলে রাখি। ছোট ছোট বাচ্চারা তারা স্কুলে যায় সেই গাড়িতে করে, তারা সেই নিজেদের নিয়ন্ত্রণের কারণে, তারা সেই সকল নিজেদের ভুলবশত কারণে কত বাচ্চাদের প্রাণ নাশ হয় প্রভু। তারা চঞ্চল মনের, তারা খেয়াল করে না, রাস্তা থেকে এপার ওপার হয় প্রভু। কত দুর্ঘটনা, বিপদ দ্বারা সে কত সন্তানের প্রাণ চলে যায় প্রভু। কত ড্রাইভিং করা সেই সকল সন্তানরা তাদের নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে, তাদের নিজেদের সেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তারা কত রকমের সেই অ্যাক্সিডেন্ট দ্বারা মানুষ হত হয়ে যায়, শেষ হয়ে যায় প্রভু। আজকে তোমার কাছে তাদের জন্য বিনতি প্রার্থনা রাখি, সকলকে তুমি সুরক্ষিত দান করো। সকল সন্তানরা প্রতিদিনের যে সকল মানুষজনেরা নিত্য প্রয়োজনীয় গাড়িতে করে যাতায়াত করে প্রভু, সকলকে তুমি সুরক্ষিত দান করো পিতা। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দান করো পিতা। যতজন সন্তানরা ট্রেন চালায় প্রভু, প্রত্যেক দিন কত হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষ তারা ট্রেনেতে করে যাতায়াত করছে প্রভু গো, সকল সন্তানদের তুমি সুরক্ষিত দান করো প্রভু গো। কত স্পিডে দ্রুত গতিতে সেই সকল ট্রেন সকল চলছে প্রভু গো, সেই রেল লাইনের পাতকে, সেই সকল ট্রেনের চাকাকে, সেই সকল ব্রেককে, সেই সকল ট্রেনের সমস্ত পার্টস পত্রকে, সমস্ত ড্রাইভারকে তুমি সুরক্ষিত, তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। কোনো কিছুতে যেন কোনো রকম বিপদ দুর্ঘটনা না ঘটে প্রভু গো। প্রভু গো, সেই প্লেন চালকদেরকে, পাইলটদেরকে রাখি প্রভু গো, সেই প্লেনগুলোকে রাখি, তুমি তাদের সুরক্ষিতভাবে সেই উপর থেকে যেতে আসতে সাহায্য করো প্রভু, সুন্দরভাবে তাদের সুরক্ষিত দান করো প্রভু গো। সেই নদীপথে চলা বড় বড় জাহাজ, বড় বড় সেই জাহাজ নাবিকদেরকে রাখি প্রভু গো, তুমি তাদের আশীর্বাদ করো, তাদের সমস্ত পথে রক্ষা করো, দয়া কৃপা করুণা করো। সমস্ত গাড়ি চালককে, যানবাহনকে রাখি পিতা, তুমি সুরক্ষিত প্রদান করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি মহান ঈশ্বর পিতা, তুমি সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, আমি বিশ্বাস করি। দয়া কৃপা করুণা করছো পিতা, আমি বিশ্বাস করি। প্রভু গো, তোমার হস্তে চরণতলে রাখি আমাদের দেশে সেই প্রধানমন্ত্রীকে। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সন্তানের সুবুদ্ধি, জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। সেই সন্তান যেন দেশকে সুন্দরভাবে জনসাধারণ মানুষের সকলকার সুবিধার্থে, সকলকার প্রয়োজনীয়তার দরকারে যেন সুন্দরভাবে দেশকে চালাতে পারে, জিনিসপত্রের দামকে নিয়ন্ত্রণ করতে পারে, দেশের আমদানি রপ্তানিকে যেন সে নিয়ন্ত্রণ করতে পারে, দেশের সমস্ত রোড ঘাটকে যেন সুরক্ষিতভাবে, সব জায়গাকে যেন সুন্দরভাবে, সেই নিজের দেশকে যেন সুন্দরভাবে চালাতে পারে প্রভু গো। প্রভু, সেই ঈশ্বর থেকে যে তার হস্তে যে সকল ভার দেওয়া হয়েছে জগতের মানুষের প্রতি, সেই সন্তান যেন চালাতে পারে। কারণ তুমি সেই পিলাতকে বলেছিলে যে স্বর্গ থেকে যদি না তোমার দত্ত হইতো, তাহলে কোনো মতে তুমি এই সকল কার্য করতে পারতে না, যদি না তোমার উপর থেকে এই সকল কার্যের ভার দেওয়া হতো। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে জগতের মাঝে যত এই বড় বড় পদ, আসন সকল দেওয়া হয়েছে, যে সকল মানুষদেরকে নিয়োগ করা হয়েছে, সব কিছু তোমার হইতেই হয়েছে প্রভু। তাদের সেই যোগ্যতা, তাদের সেই কার্যের অধিকার সকল তুমি একমাত্র দিয়েছে প্রভু। তাই তারা যেন জানে, বোঝে, বিশ্বাস করে যে তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর প্রভু। তুমি সমস্তের কিছুর ঊর্ধ্বে, তাদেরকে একমাত্র শক্তিদাতা ঈশ্বরকারী তুমি প্রভু। তাদের নিজেদের টাকা পয়সা, ধন সম্পদে, নিজেদের বিচার, বিবেক, বুদ্ধির উপরে যেন তারা কোনো রকম নির্ভর না করে প্রভু। কোনো রকম দর্প, গর্ব তারা কোনো রকম যেন সেই মনের নিজেদের গর্বতা যেন না রাখে। সবাইকে, জগতের মানুষকে সাথে নিয়ে মিলেমিশে যেন সব কিছু কার্য করতে পারে প্রভু। আমরা দেখি একটা অন্যকে রাজনৈতিক দলের উপরে কত রকম দোষারোপ করে, একে অন্য রাজনৈতিক দলের উপরে কত মানুষের হত্যাকাণ্ড চালায়, কত রকম বাজে কার্য দ্বারা তাদেরকে ফাঁসায়, তারা একে অন্যের রাজনৈতিক দলের উপরে কত রকম দোষারোপজনক কথা বলে। এই সকল দোষারোপ, হিংসা, এই সকল মারামারি, কাটাকাটি থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। সবাইকে প্রেমের সহিত, তোমার বাক্যের আজ্ঞা শিক্ষা সকলের পালনের সহিত প্রভু তাদেরকে চলতে সাহায্য করো। তোমার বাক্যের জ্ঞান দাও প্রভু গো, সকলকে তোমার সেই বাক্যের জ্ঞানের দ্বারা ধরে রাখো প্রভু গো। হ্যাঁ প্রভু, আমরা জানি যে তুমি চাইলে সব কিছু সম্ভব। জগতের মানুষ আজকে যত রাজাধিরাজ, মহান ঈশ্বর, যত উগ্র মানুষ হোক না কেন, তোমার কাছে সবাই নত হবে, তোমার কাছে সমস্ত হাঁটু পাতিত হবে পিতা। আমরা বিশ্বাস করি একজনও কাউকে তুমি বিনষ্ট হতে দিবে
দিও না প্রভু। সকল রাজনৈতিক দলে থাকা মানুষজনেদেরকে, সমস্ত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদেরকে তুমি সুবুদ্ধি জ্ঞান চিত্ত প্রজ্ঞা দান করো, আর সবাইকে সুন্দরভাবে তোমার এই দেশকে, জগতে থাকা মানুষদেরকে একসঙ্গে সাথে নিয়ে চলতে সাহায্য করো প্রভু। আজকে জগতের মানুষ তারা জানে না বোঝে না বলেই তারা নানান রকম মন্দ কথা বলে, কিন্তু তারা যখন তোমার প্রেমকে জানবে, তারা যখন তোমার সেই অনুগ্রহকে জানবে প্রভু, তখন তারা সত্যরূপে তোমার কাছে আসবে। আর এটা আমরা জগতের মানুষকে বললে তারা নানান রকম তর্ক বিতর্ক, নানান রকম বাজে মন্দ কথা দ্বারা আমাদেরকে প্রলোভন দেখায়, বোঝায়, জানায়, তর্ক বিতর্ক করে। কিন্তু আজকে প্রভু সব কিছুর ভার তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি পারো একমাত্র এই সকল মানুষদের মুখকে বন্ধ করতে, আর তুমি তোমার প্রতি ফিরতে তাদের সাহায্য করতে পারো। আমরাও তো একটা সময় জগতের মাঝে লিপ্ত ছিলাম, আমরাও এই সকল সত্য থেকে অন্ধকারে ছিলাম, কিন্তু আজকে তুমি যখন আমাদের হৃদয় অন্তরাত্মায় আলো জ্বালিয়েছো, তুমি যখন আমাদের কাছে আমাদের সামনে সত্যটাকে রেখেছো, তখন আমাদের সমস্ত অন্ধকারময় হৃদয় খুলে গিয়ে আমাদের সামনে আলোর জ্যোতি চলে এসেছে, আর আমরা সত্যকে দেখতে পাচ্ছি। তাই প্রভু তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল সন্তানদের, জগতের মানুষদের, আমাদের পরিবারে পরিজনদের থাকা সেই সকল মানুষদের, যেমন আমরা যে মধুর আস্বাদ পেয়েছি, আমরা যে মিষ্টির আস্বাদ পেয়েছি প্রভু, তারাও যাতে সেই আস্বাদ সকল পায় পিতা, তুমি তাদেরকে ফিরতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তুমি তো কত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি প্রেমের ঈশ্বর পিতা, তুমি তো আমাদের ভালোবাসার ঈশ্বর পিতা, তুমি তো সেই পরিশ্রান্ত ভারাক্রান্তদের ঈশ্বর পিতা, তুমি সেই গরিব অনাথ বিধবা সন্তানদের ঈশ্বর পিতা, তুমি তো সেই চোখের জল ফেলাকারী, জগতের মানুষ যাদেরকে তুচ্ছ করে, জগতের মানুষ যাদেরকে শক্তিহীন মনে করে, জগতের মানুষ যাদেরকে আজকে তুচ্ছ করে, তুমি তাদের ভালোবাসার ঈশ্বর পিতা। কিন্তু জগতের মানুষ তা বোঝে না, জগতের মানুষ তা গ্রহণ করে না পিতা। তুমি আজকের তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলো যিশু নামেতে, তারা যেন ফেরে প্রভু এই সকল পাপ ব্যভিচার, জগতের শারীরিক চাহিদা, প্রয়োজনীয়তা, টাকা পয়সা, ধন সম্পদ থেকে প্রভু তাদেরকে তুমি ফিরতে সাহায্য করো, তোমার চরণতলে আসতে সাহায্য করো, মনকে পরিবর্তন করাও তুমি যিশু নামেতে। আজকে প্রভু আমাদের এই মণ্ডলীতে থাকা, আমাদের এই গুগল মিটে থাকা, আমাদের এই গ্রুপে থাকা যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু, তাদের পরিবার পরিজনদের জন্য প্রার্থনা করি প্রভু গো। তাদের পরিবার পরিজনদের অনেক সন্তানরা রোগে পড়ে আছে, তাদের অনেকজনের জীবন এত দুর্বিষহ কষ্টদায়ক হয়ে আছে, তারা তোমার কাছে প্রতিদিন প্রতিনিয়ত প্রার্থনা যাচনা করে প্রভু গো। তুমি তাদের সকল মনের কথা জানো, তোমার সন্তানদের কি প্রয়োজন, কখন কি দিতে হবে তাও তুমি জানো প্রভু, কিন্তু তোমার কাছে আজকে বিনতি সহকারে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, তাদের এই সকল কষ্ট আর বেশি দিন তুমি পোয়াতে দিও না প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার সহ্যের অধিক কোনো রকম কষ্ট দিই না। আজকে প্রভু আমাদের এই গ্রুপে কত বিশ্বাসী সন্তানরা আছে, তাদের পরিবার পরিজনদের মধ্যে দিয়ে কত কষ্টে দুঃখে জীবন কাটাচ্ছে, তাদেরকে পরিবার পরিজনেরা কেউ গ্রাহ্য করে না প্রভু গো। আজকে আমরা দেখি বিশ্বাসী সন্তানদের কত রকমের রোগে তারা আক্রান্ত হয়ে আছে, সেই রোগের জন্য তাদের জীবন কত দুর্বিষহ হয়ে উঠেছে, পরিবার পরিজনের মধ্যে কত ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, সেই সকল সন্তানদেরকে তুমি আজকে ওঠাও যিশু নামেতে প্রভু। তাদের মধ্যে কত কেশ কাছারি চলছে, কত বিশ্বাসী সন্তানদের সেই বিয়ে নিয়ে, সেই সকল সন্তানদের বা পরিবারের যে সকল সন্তানদের সেই যারা যুবক যুবতী আছে তাদের বিয়ে নিয়ে সমস্যা চলছে, পরিবার পরিজনে যারা বিবাহিত আছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে। আজকে যারা যে সকল বিশ্বাসী সন্তানরা আছে তারা নিজেদেরকে প্রভুতে গ্রহণ করেছে, কিন্তু পরিবার পরিজনেরা তাকে জানে না, কিন্তু সে মন্দ কথা বলে। হ্যাঁ প্রভু গো, সকল বিশ্বাসী সন্তানদেরকে, সকল বিশ্বাসী সন্তানদের মনের অবক্তব্য প্রার্থনাকে প্রভু তোমার হস্তে চরণতলে রাখি। এখানে কত বিশ্বাসী সন্তানরা আছে, তারা পরিবার পরিজনের ভয়ে তারা সুন্দর রূপে তোমার কাছে সত্যরূপে সাহসের সঙ্গে প্রার্থনা যাচনা করতে পারে না। তাদের পাড়া গাঁয়ের মানুষ কি বলবে, তাদের পরিবার পরিজনেরা কি বলবে, তারা ভয় ভীতি রেখে সেই সকল কার্য করে প্রভু গো। তুমি তাদেরকে আজকে শক্তি সাহস দান করো, সব পরিবারে একসঙ্গে তোমার সেই সত্যের আত্মায় আরাধনা করতে সাহায্য করো, পরিবারে একসঙ্গে সত্যের আত্মায় তোমার ধন্যবাদ গৌরব মহিমা করতে সাহায্য করো প্রভু। সকলকে পাপের পর থেকে ফিরতে সাহায্য করো প্রভু। সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু। হ্যাঁ প্রভু গো, আমাদের এই গ্রুপে থাকা বিশ্বাসী সন্তানদের তুমি বাক্যে বলবান করো, যারা আজকে বাইবেল স্টাডি করছে তোমার সেই সত্য বাক্য তাদের হৃদয় অন্তরাত্মায় প্রেরণ করো প্রভু। তার জন্য সত্য রূপে তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল জগতে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দিতে পারে প্রভু। তুমি তাদের ওঠাও প্রভু, তাদের সেই শক্তির সাহস প্রদান করো প্রভু। তুমি তাদেরকে সেই বাক্যের জ্ঞান দাও প্রভু। হ্যাঁ মহান ঈশ্বর প্রভু, তুমি তো সেই নির্বোধদেরকে জ্ঞান দিয়েছ, তুমি শক্তিহীনদেরকে শক্তি প্রদান করেছ, তুমি যাদের সেই কথা বলার শক্তি ছিল না, যাদের শোনা
শক্তি ছিল না, তুমি আজকে তাদেরকে বলার শক্তি দিয়েছো, শোনার শক্তি দিয়েছো। আমরা বিশ্বাস করি যে তোমার এই সন্তানদের আত্মিকতায় অনেক অনেক বৃদ্ধি করাচ্ছে প্রভু। আজকে যারা প্রার্থনা করতে পারতো না, আজকে যারা গান করতে পারতো না, তাদের ভয় সংকোচ হতো, তুমি সেই সকল ভয় ভীতি থেকে বের করে দূর করে তুমি তাদেরকে সুন্দরভাবে তোমার চরণে সেই প্রার্থনা, গান, আরাধনা, স্তুতি, বাক্য এবং সমস্ত কিছু তোমার দয়া কৃপা করুণাতে করতে সাহায্য করছো। আর আমি বিশ্বাস করি শেষ দিন পর্যন্ত এমনি করে তুমি সাহায্য করবে, আরও তাদের অনুগ্রহ আশীর্বাদে বাড়তে সাহায্য করবে, আত্মিকতায় বৃদ্ধি করাবে প্রভু, আমি বিশ্বাস করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু নাসরতীয় যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম, তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ অনুভব করেন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে। আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করলে আপনারা আগে নোটিফিকেশন পাবেন নতুন ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।